আমি ওনার দিকে রাগী চোখে তাকিয়ে আছি, কিন্তু উনি আমাকে পাত্তা দিল না। নিজেকে আজ খুব ছোট ছোট লাগছে। আচ্ছা, আমি কি ওনার ওয়াইফ হওয়ার যোগ্য নই? এটা কি আমাকে অপমান করা হলো না? আজ আমি যদি ওনাকে কোনো ছেলের কাছে ভাই হিসেবে পরিচয় করিয়ে দিতাম, উনি কি মেনে নিতেন? তখন আমার সাথে আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠত। নিজের কাছেই আজ আমি লজ্জিত। হঠাৎই ছেলেটি বলে উঠল, হাই রোদেলা, আমি সাহেল, শুভ্র ছোট্টবেলার বন্ধু। গ্রামের ভাষায় বলা যেতে পারে ল্যাংটা কালের বন্ধু। এই বলেই তারা হাসাহাসি শুরু করে দিল। আমিও শুধু ছোট্ট করে একটা শুকনো হাসি দিলাম। উনি আবার বলে উঠলেন, রোদেলা, আমি কি তোমার রোদ বলে ডাকতে পারি? রোদেলা নামটা বেশ বড় হয়ে গেছে, প্লিজ। আমি জোর করে একটা হাসি দিয়ে বললাম, হ্যাঁ অবশ্যই। ওনার পাশের ভাইয়াটা হালকা কাশি দিয়ে সাহেল ভাইয়াকে কনুই দিয়ে গুঁতা দিয়ে বলে উঠলেন, মামা কি চলে? সাহেল বলল, হোয়াট? কি চলে মানে? শেট আপ। এরপর শুভ্রকে বলল, শুভ্র তোরা কই যাচ্ছিলি? শুভ্র বলল, রোদকে ড্রপ করে দেন, অফিস যাব। রোদ এবার অ্যাডমিশন দিবে। মাহির ভাইয়ের কোচিংয়ে অ্যাডমিট করিয়ে দিয়েছি। সাহেল বলল, ও আচ্ছা। আমার আর ওদের কথাবার্তা ভালো লাগছে না। রাগে গা জ্বলে যাচ্ছে। জানি না এ রাগ কার উপর, নিজের উপর নাকি শুভ্রর উপর। এদের সবার চুল টেনে টেনে ছিঁড়তে পারলে রাগটা কমতো বলে মনে হচ্ছে। কি মনে করে শুভ্র নিজেকে? আমি কি ফেলনা নাকি? আমার পরিচয় যদি ওর কাছে শুধু পুপ্পি মেয়ে হয়, তাহলে আমার কাছেও ওর পরিচয় শুধু আমার মামুর ছেলেই হওয়া উচিত। আর কিছু ভাবতে ইচ্ছা করছে না, আর না ওদের দাঁত কেলাতে দেখতে ইচ্ছা করতেছে। মনে হচ্ছে পুরো দুনিয়া যেন আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি বললাম, ভাইয়া, শুভ্র ভাইয়া। আমার ভাইয়া ডাক হয়তো ওনার হজম হয়নি, বা উনি হয়তো এক্সপেক্ট করেননি এমন কিছু, যার কারণে উনি অবাক চোখে আমার দিকে তাকালেন। আমি আবার বলে উঠলাম, কি হলো ভাইয়া, এভাবে তাকিয়ে আছো কেন? চলুন প্লিজ, আমার ক্লাসে লেট হচ্ছে। উনি কোনো রকম মাথা নেড়ে ওনাদের থেকে বিদায় নিয়ে বাইক স্টার্ট দিল। আমিও চুপচাপ বসে আছি। আমি বুঝতে পারছি না আমার ঠিক কেমন রিয়াকশন দেওয়া উচিত। উনি আমাকে কোচিংয়ের সামনে নামিয়ে দিলেন। তখনই আমি বলে উঠলাম, ভাইয়া, ছুটির সময় আপনাকে আসতে হবে না, আই উইল ম্যানেজ। বলেই চলে এলাম। না তাকিয়ে বুঝতে পারছি উনি অবাক চোখে তাকিয়ে আছেন। থাকুক তাকিয়ে, শুধু অবাক কেন, পারলে হা করে তাকিয়ে থাকুক, সাথে 2-3টা মশা খেয়ে নিক, তাতে আমার কি? কোচিং শেষে রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, কিন্তু আশেপাশে রিক্সার টিকিটা পর্যন্ত দেখতে পাচ্ছি না। সব রিক্সাওয়ালা কি রোদের বিপক্ষে জোট গঠন করেছে নাকি, যে রোদকে তারা কেউ রিক্সায় তুলবে না? আমার ভাবনা চিন্তাকে দুমড়ে মুচড়ে দিয়ে একটা গাড়ি চরম স্পিডে আমার সামনে এসে থমকে দাঁড়ালো। ভয়ে আমি রীতিমতো লাফিয়ে উঠলাম। মনে হচ্ছে আমার পান পাখি উড়ে গিয়ে আশেপাশে ডানা ঝাপটিয়ে আবার ফিরে এসেছে। মেজাজটা চরম লেভেলের গরম হচ্ছে। বেটা গাড়ি আছে, তাই বলে কি উড়ে যেতে হবে নাকি? এদের উড়াউড়িতে কারো জীবন উড়ে গেলে কি হবে শুনি? যত সব আজাইরা পাবলিক। নিজের মনে বিড়বিড় করছিলাম। ঠিক তখনই গাড়ি থেকে একটা কচুরিপানা নেমে আমার সামনে দাঁড়ালো। এই লোকটার জন্য কচুরিপানা নামটা আপাতত আমার কাছে পারফেক্ট বলে মনে হচ্ছে। কড়া সবুজ ব্লেজার আর কচুরিপানার ফুলের কালারের শার্ট পরে আছে লোকটা। তবে দেখতে তেমন খারাপ লাগছে না, ভালোই। মুখের দিকে তাকিয়ে দেখলাম, ওহ, এটা তো সাহেল ভাইয়া। এই ব্যাটা এইখানে কি করে? হঠাৎই সাহেল ভাইয়া বলে উঠল, হাই রোদ, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি মনে মনে বলে উঠলাম, মাছ মারার জন্য দাঁড়িয়ে আছি। আবে, তোরে কোন দুঃখে বলতে যামো? একটু আগেই তো প্রায় হার্ট অ্যাটাক করে ফেলছিলি। সাহেলের দিকে তাকিয়ে একটু হাসি দিয়ে বললাম, জি, রিক্সার জন্য ওয়েট করছি। সাহেল ভাইয়া বলল, ও চলো আমি তোমাকে পৌঁছে দিই। আমি বললাম, নো থ্যাঙ্কস, আই উইল ম্যানেজ। বলেই হাঁটা দিলাম। হয়তো সামনে রিক্সা পেয়ে যাব। এখানে দাঁড়িয়ে এই আওয়ালের বকাবকি শোনার কোনো মানেই হয় না। কিন্তু ও কি এত সহজে পিছু ছাড়ে? উনিও দৌড়ে আমার পাশে এসে আমার সাথে পা মিলিয়ে হাঁটতে লাগলেন। আমি ব্রু কুঁচকে তাকাতেই উনি বলে উঠলেন, তুমি যতক্ষণ রিক্সা না পাও আমি তোমার সাথে হাঁটি। আমি ব্রু কুঁচকে তাকিয়ে বললাম, আপনার গাড়ি থাকতে আপনি হাঁটবেন কোন দুঃখে? উনি বললেন, দুঃখে হাঁটবো কে বলল? হাঁটবো তো সুখে। আমি বললাম, মানে? সাহেল বলল, এতদিন কানাডায় ছিলাম প্রায় 6 বছর।
এতদিন পর দেশে আসছি, একটু হেঁটে হেঁটে পরিবেশটা উপভোগ করি। এই কয়দিন পারিনি, কজ সঙ্গী ছিল না, কিন্তু আজ তো তুমি আছো। আমি বিরক্তি নিয়ে বললাম, এক্সকিউজ মি, আমি আপনাকে সঙ্গ দিতে যাব কেন? আপনি যান তো এখান থেকে, একদম বিরক্ত করবেন না। সাহেল বলল, আরে এভাবে বলছো কেন? ফ্রেন্ডের বোন হিসেবে এইটুকু সার্ভিস তো দিতেই পারো, তাই না? আমি রাগী গলায় বললাম, ও হ্যালো, ফ্রেন্ডের বোনদের কি আপনার ফ্রি সার্ভিস মনে হয় নাকি? সাহেল বলল, আরে তা কেন হবে? ওকে যাও, আই উইল পে ফর ইট। আমি বললাম, তাই নাকি? তাহলে অন্য কাউকে অ্যাপয়েন্ট করুন, আই এম নট অ্যাভেলেবল। সাহেল বলল, প্লিজ, আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো, যদি তোমার সাথে হাঁটার পারমিশন দাও তো। আমি বলে উঠলাম, হ্যালো মিস্টার, আপনার কি আমাকে বাচ্চা মনে হয় যে আইসক্রিমের লোভ দেখাবেন আর আমি রাজি হয়ে যাব? আর পারমিশন যে করছেন, পারমিশন না নিয়েই তো 10 মিনিট ধরে আমার সাথে হাঁটছেন সেটা? সাহেল মাথা চুলকাতে চুলকাতে বলল, ডবল প্রে করব, আইসক্রিম প্লাস ফুচকা, মেয়েরা আর কি খায় জানি না। ওনার দিকে কিছুক্ষণ ব্রুকুজকে তাকিয়ে থেকে হেসে দিলাম। উনিও হেসে দিয়ে বললেন, সো পারমিশন গ্রেন্টেড, তাহলে আইসক্রিম খাই। আমিও রাজি হলাম। পাশের দোকান থেকে আইসক্রিম কিনে যেই না মুখে দিব, একটা বাইক তুফানের গতিতে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভয়ে চোখ খিচে বন্ধ করে রেখেছি। ভেবেছিলাম আজ আমার ইন্নালিল্লাহ হলো বলে, কিন্তু লাস্ট পর্যায়ে বেঁচে গেছি। আজ সব আমার সাথে কেনই হচ্ছে বুঝতে পারছি না। চোখটা হালকা খুললাম বাইকে থাকা মানুষটাকে দেখার আশায়। শুভ্র ভাইয়া বাইকে বসে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টির কোনো অর্থ আমি খুঁজে পেলাম না, তবে মনের ভিতর বাসা বেঁধে থাকা ভয়টা যে নড়ে চড়ে উঠল তা বেশ বুঝতে পারলাম। আমি ভয়ে ভয়ে বললাম, বাবা ভাইয়া আপনি এখানে? শুভ্র রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তো। আমি বললাম, না, আপনাকে তো বলছিলাম যে আসতে হবে না, আমি ম্যানেজ করে নিব। শুভ্র বলল, আমি তোমাকে নিতে আসছি নাকি, কাজ ছিল তাই আসছি। কথাটা আমার লাগলো, বেটা বজ্জাত একটা, আমাকে অপমান না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? তোর বউ মরে যাবে শালা। আল্লাহ, আমাকে আবার তুলে নিও না, আমি কিন্তু ওনার বউ নই, আপাতত পুপ্পির মেয়ে। এই কথাটা মাইন্ডে রেখো কেমন? এই ব্যাটার সামনে দাঁড়াই থেকে কোনো লাভ নেই, খাটাসটা কাজ করতে করতে শহীদ হয়ে যাক ঢং। আমি মুচকি হেসে বললাম, ও ওকে, আচ্ছা সাহেল ভাইয়া, তো চলুন যাওয়া যাক। সাহেল চোখ টিপে বলল, হ্যাঁ চলো রোদ। এরপর শুভ্রকে বলল, ভাই শুভ্র, তোর সাথে পরে কথা হবে, আপাতত তোর বোনকে সঙ্গ দি। সাহেল ভাইয়ার কথাটা শুনে যেন ওনার চোখ আরো লাল হয়ে গেল। কারণটা বুঝতে না পারলেও ভয়ে ডোক গিলছি বারবার। এখান থেকে কেটে পড়াই আমার জন্য মঙ্গল। তারপর সাহেল ভাইয়াকে বললাম, ভাইয়া চলুন, এখানে দাঁড়িয়ে থেকে অযথা কথা বলার ইচ্ছে থাকলে আপনি থাকেন, আমি গেলাম। মনে মনে বিড়বিড় করে বললাম, নিজে বাঁচলে বাপের নাম। সাহেল বলল, আরে না না, আই এম কামিং। আমি বাইকটা পাশ কাটিয়ে যেতে নিলেই উনি আমার হাতটা শক্ত করে চেপে ধরলেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম। সাহেল ভাইয়াকে দেখে মনে হচ্ছে তিনি অবাকের দিক দিয়ে আমার থেকে কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন, হা করেই শুধু দেখে যাচ্ছেন। আমি বললাম, কি হয়েছে ভাইয়া, এভাবে ধরে আছেন কেন ভাইয়া? আমার লাগছে ভাইয়া, চারুন ভাইয়া। শুভ্র বলল, চুপ, এক লাইনে কয়বার ভাইয়া ডাকো? ভাইয়া ভাইয়া করতে করতে কানের পোকা মেরে ফেললা, এখন চুপচাপ বাইকে উঠো। আমি বললাম, কিন্তু ভাই। শুভ্র বলল, আই সেড স্টপ, উঠো। আমি মুখ ঘুমরা করে বললাম, আমি সাহেল ভাইয়ের সাথে যাব, আপনি চলে যান। সাহেল বলল, হ্যাঁ শুভ্র, তুই চলে যা, আমি ওকে পৌঁছে দিব, নো টেনশন। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, আমি বাইকে উঠতে বলছি রোদ। আমি মাথা হেলিয়ে আইসক্রিমটা মুখে দিতে যাব, তখনই উনি আইসক্রিমটা টেনে নিয়ে নিলেন। আমি ব্রুকুজকে বললাম, আরে ওটা আমার আইসক্রিম ছিল, আপনার খেতে ইচ্ছে করলে আপনি কিনে নিন না, আমারটা নিচ্ছেন কেন? শুভ্র বলল, তুমি বাচ্চা নাকি যে আইসক্রিম খাবা? আইসক্রিম ইজ নট গুড ফর হেলথ। আমি বললাম, সো হোয়াট, তাতে আপনার কি, আমার আইসক্রিম দিন। বলে হাত বাড়াতেই উনি আইসক্রিমটা মাটিতে ফেলে দিয়ে বললেন, এবার খাও। এবার রাগটা চরম পর্যায়ে পৌঁছে গেল আমার। শালা জীবনটা তো তেনা তেনা বানিয়ে দিয়েছিসই, এখন কি খেতেও দিবি না? আমি মুখ ফুলিয়ে বললাম, সাহেল ভাইয়া আমাকে আরেকটা আইসক্রিম কিনে দেন তো। সাহেল বলল, ওকে আমি আনছি। সাহেল ভাইয়ের কথার মাঝপথে উনি বাইক থেকে নেমে এসে আমাকে কোলে তুলে বাইকে বসিয়ে দিলেন।
ঘটনা এত তাড়াতাড়ি ঘটলো যে আমি আর সাহেল ভাইয়া দুজনেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। সাহেল ভাইয়ের মুখটা ছোট হয়ে গেল, আমারও মেজাজটা খারাপ হচ্ছে। এটা কোন ধরনের অসভ্যতা, যত সব আজাইরা পাবলিক। উনি হঠাৎই বাইকটা থামিয়ে দিলেন, দমকে সুরে বলে উঠল, নামো। আমিও বাথরুমের মতো নেমে দাঁড়ালাম। চারদিকে তাকিয়ে বুঝতে পারলাম আমরা কোনো আইসক্রিম পার্লারের সামনে দাঁড়িয়ে আছি। উনি বাইক পার্ক করে সামনের দিকে হাঁটা দিলেন, যেতে যেতে বললেন, চলো। আমিও বাথরুমের মতো ওনার পিছু পিছু নিলাম। ভিতরে গিয়ে আমাকে একটা চেয়ারে বসতে বলে উনি চলে গেলেন। আজব মানুষ, একটু আগেই বলল আইসক্রিম ইজ নট গুড ফর হেলথ, আর এখন আইসক্রিম পার্লারে চলে আসছে। যত সব পাত্রা পোলাপাইন। এতই যদি আইসক্রিম খাওয়ার শখ হয়ে থাকে তো ওখানেই খেতে পারতেন, এখানে আসার কি দরকার ছিল শুনি। বসে বসে ওনার 14 গোষ্ঠী উদ্ধার করছিলাম। বেচারা আইসক্রিমটার জন্য খুব মন খারাপ হচ্ছে। তখনই উনি সামনে এসে বসে পড়লেন। ওনার চোখে মুখে রাগ স্পষ্ট। আমি দু একটা ডোক গিলতে অসীম সাহস নিয়ে বলে উঠলাম, ভাইয়া আমরা এখানে কেন? আইসক্রিম খাওয়ার হলে তো ওখানেই খেতে পারতেন ভাইয়া। শুভ্র বলে উঠল, চুপ, একদম চুপ। কিসের ভাইয়া? হ্যাঁ, আমি তোমার ভাই লাগি? আমি ইনোসেন্ট ফেস করে বললাম, হ্যাঁ, মামুর ছেলে তো ভাইয়াই হয়, তাই না ভাইয়া? শুভ্র রাগে কণ্ঠে বলল, আবার ভাইয়া? আরেকবার ভাইয়া ডাকলে থাপড়াই দাঁত ফেলে দিব। বাবা মা তোমার মুখে ভাইয়া শুনলে কি ভাববে? আমি অবাক চোখে বললাম, এখানে বাবা ভাবির কি আছে আজব? ভাইয়াকে ভাইয়া বলবো না? শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, আচ্ছা আমি তোমার ভাই না? আমি বললাম, তা নয়তো কি? শুভ্র ব্রু নাচিয়ে দাঁড়ালেন আর বললেন, প্র্যাকটিক্যালি দেখাই আমি তোমার কি? ওনার দাঁড়ানো দেখে আমার পান পাখি উড়ে যায় অবস্থা। উনি আমার পাশে এসে বসলেন। আমার তো রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা। উনি আমার কানের কাছে স্লো ভয়েসে এসে বলে উঠলেন, পাবলিক প্লেসে বাস। আর কিছু বলার আগে ওয়েটার প্রায় 30টা আইটেমের আইসক্রিম রেখে গেল। এগুলো দেখে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। আমি ভয়টয় বলে উঠলাম, এইসব কি? এত আইসক্রিম কার জন্য? শুভ্র শয়তানি হাসি দিয়ে বলল, তোমার জন্য। আমি চিৎকার করে বললাম, মানে এতগুলো আমার জন্য? পাগল নাকি আপনি? শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, খুব আইসক্রিম খাওয়ার শখ না? এখন আমার সামনে সব কয়টা খাবা? স্টার্ট। আমি বললাম, পাগল নাকি? ইম্পসিবল। শুভ্র রাগী কণ্ঠে বলল, পসিবল বেবি, এভরিথিং ইজ পসিবল। তোমার দাঁত কেলিয়ে আইসক্রিম খাওয়ার শখ আজ মেটাবো, শুরু করো। আমি ওনার দিকে করুণ চোখে তাকিয়ে আছি, কিন্তু উনি আমাকে পাত্তা না দিয়ে আবার ধমক দিয়ে উঠলেন। কি আর করার, বাধ্যমের মতো খেতে শুরু করলাম। আল্লাহ আমাকে একখান জামাই দিছে যে কিনা অলওয়েজ আমার মারার প্ল্যান করতে থাকে। বেশি দিন বাঁচুম বলে মনে হয় না। বাঁচার আশায় আমি খুব ধীরে সুস্থে একটা আইসক্রিম শেষ করলাম। আইসক্রিমটা শেষ করে ওয়েটারকে ডাক দিয়ে বললাম, প্লিজ এগুলা প্যাক করে দিন। ওয়েটার ইয়েস ম্যাম বলে মাথা নাড়ানোর সাথে সাথেই উনি হুঙ্কার দিয়ে উঠলেন। রাগী চোখে বললেন, কিসের প্যাকিং? তুমি এগুলো শেষ করবা এবং সেটা এখনই। আমি ব্রুকুচকে বললাম, কেন? উনি বললেন, কেন মানে? আমি বলছি তাই। আমি ব্রু নাচিয়ে বললাম, আপনি বললেই খেতে হবে কেন? উনি দাঁতে দাঁত চেপে বললেন, বেশি কথা না বলে খাও, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমি বললাম, এমনিতেও আপনার থেকে খারাপ এই পৃথিবীতে আর দুটো নেই। ইউ আর দ্য ওয়ান পিস। নতুন করে আর খারাপ কি হবেন? শুভ্র রাগী কণ্ঠে বলল, কি বললা? আমি বললাম, যা বলছি ঠিক বলছি। তাছাড়া আপনি তো সেই রকম ডোমিনেটিক পারসন, অন্যের বউকে জোরাজোরি করছেন। শুভ্র অবাক হয়ে বলল, আমি আবার কার বউকে জোর করলাম? আমি বললাম, কেন, আমাকে কি চোখে পড়ে না? আমার সাথেই তো জোরাজোরি করছেন। শুভ্র ব্রুকুচকে বলল, কি তুমি অন্যের বউ? আমি বললাম, হ্যাঁ। বেচারা দুনিয়ার কোন জায়গা আছে কে জানে। আমি মুখ গোমড়া করে বললাম, আপনি আমাকে একা পেয়ে এভাবে অত্যাচার করতেছেন। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট দ্য হেল? তুমি অন্যের বউ হলে আমার কি হও শুনি? আমি দাঁত কেলিয়ে বললাম, কেন বোন? শুভ্র চিৎকার করে বলল, হোয়াট? আমি বলে উঠলাম, চেঁচাচ্ছেন কেন? আপনি তো তখন আপনার ফ্রেন্ডদের বললেন আমি আপনার পুপ্পির মেয়ে, এখন আমি ভাইয়া বললে চেঁচান কেন? আপনি বোন বললে সমস্যা নেই, আর আমি আপনাকে ভাইয়া ডাকলে সমস্যা কেন? শুভ্র বলল, শ্যাট আপ স্টুপিড গার্ল। আমি ওদের কখন বললাম যে তুমি আমার বোন? আমি বললাম পুপ্পির মেয়ে বলছেন, তাতে কি বোন বোঝায় না? শুভ্র বলল, ইডিয়েট, আমার সাথে বিয়ে হলেও
তুমি যেমন আমার পুপ্পির মেয়ে, ভবিষ্যতে 10 বাচ্চার মা হলেও তুমি আমার পুপ্পির মেয়েই থাকবা, নাকি মা চেঞ্জ হয়ে যাবে? আমি বললাম, আজব, মা চেঞ্জ হতে যাবে কেন? কি বোঝাতে চাচ্ছেন আপনি? শুভ্র বলল, আমি বোঝাতে চাচ্ছি আমি ভুল কিছু বলি নাই, কিন্তু তুমি ভুল বলছো। আমি বললাম, মানে? শুভ্র বলল, ইউ স্টুপিড, তুমি কি আমার জিএফ? আমি মাথা নাড়ালাম, তো আমিও মানা করছি যে তুমি আমার জিএফ নও। আমি বলছি তুমি আমার পুপ্পির মেয়ে, এটা তো সত্যি, তাই না? আমি আবারও হাবোধক মাথা নাড়ালাম। শুভ্র আবার বলে উঠল, আমি তো একবারও বলি নাই যে তুমি আমার বোন, বলছি কি? আমি আবারও মাথা নাড়ালাম, না সেটা বলেননি।